নমস্কার, তপু বাবা আশ্রমের পক্ষ থেকে আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই যারা দীর্ঘদিন ধরে আমার আশ্রমের সঙ্গে যুক্ত এবং আশ্রমের সব কিছু নিয়ে যাদের একটা ধারণা আছে যে সেই আশ্রম হাইওয়ে হলদিয়া যে বাসগুলো যায় সেগুলোতে আপনি চাপবেন, সেখানে চেপে আপনারা নিমতৌড়িতে নামবেন। নিমতৌড়ি থেকে ময়না যে সমস্ত টেকার কৃপাসিন্ধু মোড় যাচ্ছে সেই কৃপাসিন্ধু মোড়ে গিয়ে নেমে একটুখানি হাঁটা পথের রাস্তা, টোটোও আছে, যারা যদি কেউ হাঁটতে না পারেন টোটোও আছে। জুয়েল স্টার ক্লাব, সেই জুয়েল স্টার ক্লাবের পিছন দিকে আমাদের আশ্রম আছে, সে আশ্রমে যেতে পারেন। তা সেখানে আশ্রম কমিটি, যে উৎসব কমিটি, তারা যে সমস্ত কর্মসূচি ওই দিন রেখেছে, আগের দিন থেকে আমাদের অনুষ্ঠান শুরু, অর্থাৎ 13ই ডিসেম্বর সন্ধ্যে 7টায় অধিবাস দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। অগ্নিব্রহ্মে আহুতি দানের মাধ্যমে এবং অধিবাস অনুষ্ঠিত হবে। এই অধিবাসের পরের দিন সকাল 8টায় আমরা কি করব না, ঠাকুর ভাসান এবং ঘট উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের ঠাকুর ভাসান এবং ঘট উত্তোলন অনুষ্ঠিত হবে। এবং ঘট আসার পর 11টা থেকে আমাদের যে মঞ্চ আছে, অনুভব মঞ্চ, সেখানে বাউল গান চলবে, সারাদিনই বাউল গান চলবে। বাউল রাজ উৎপল এবং তার সম্প্রদায় সেই বাউল গানে থাকবেন। বেলা 11:30টার সময় প্রবচন আছে এবং তারপরে যারা প্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যে 7টায় আবার কিন্তু মায়ের সন্ধ্যারতির পরই আমাদের বাউল গানের আবার একটি অনুষ্ঠান, যেখানে কানাই খ্যাপা তিনি বাউল সঙ্গীত পরিবেশন করবেন এবং শেষে উৎসবের সমাপ্তি ঘটবে। এইভাবে আমাদের অনুষ্ঠানটা সিলেক্ট করেছে আমাদের উৎসব কমিটি। তা কিছু মানুষের ধারণা হয় যে আশ্রমটি যে জায়গায় আছে, একটি মানুষ, তাকে সর্বপ্রথম আমি ধন্যবাদ দিই মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায়, আমার ভক্ত এবং শিষ্য। তিনি আমাদের একটা জায়গা দিয়েছেন, তিনি একটা জায়গাতে মা তারাকে রাখার জায়গা দিয়েছিলেন। যখন আমরা তালিতে আশ্রম যখন উঠে গেল, জায়গার অভাবে, যখন হন্যে হয়ে আমরা জায়গা খুঁজছি, ঠিক সেই সময় উনি এগিয়ে এসে এই জায়গাটা দিয়েছিলেন যে আপাতত এখানে রেখে মায়ের পূজা অর্চনা এবং আশ্রমে কর্মকাণ্ড হোক। অনেকে আমার ভক্ত যারা আছেন তারা স্পেসিফিকেশন করে দিচ্ছেন, তারা না বুঝে হয়তো বলছেন যেটা ওদের ঘরের ঠাকুর। আমি পরিষ্কারভাবে বলছি, এটা ওনাদের ঘরের ঠাকুর নয়, এটা আশ্রমের ঠাকুর। আপনারা এটাকে আশ্রম হিসেবে মেনে নিন, কারণ আশ্রম ছাড়া কিছু নয়। আমরা জায়গার অভাবে সেখানে পড়েছি, একটা সময় আসবে সেখান থেকে আমাদের আশ্রমকে হয়তো এক সময় গুটিয়ে নিতে হবে, কারণ তারও সংসার পরিধি আছে, তারও সংসার জীবন আছে,
তিনি কিছুদিনের জন্য জায়গা দিয়েছেন, তার মানে এই নয় সারা জীবন ওখানে আশ্রম চলবে। আমরা আগেও বলেছিলাম, আগেরবারও অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা জায়গা খুঁজছি, কখনো হয়তো আর্থিক অভাবে, কখনো হয়তো বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেই জন্য আমরা হয়তো জায়গাটাকে নিয়ে আমরা করতে পারিনি। কিন্তু কেউ যদি ভাবেন যেটা বাড়ির ঠাকুর ভেবে তারা ভুল করছেন। একদম বলতে পারি এটা এখন আশ্রমের ঠাকুর। আশ্রম যেদিন ওখান থেকে সরে যাবে সেদিন আপনারা বলতে পারেন যে এটা বাড়ির ঠাকুর, কী ঠাকুর সেটা পরের কথা। তিনি জায়গা দিয়েছেন, তাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ দিই। আর আজকে লাইভ করার কারণটা কিন্তু এটা নয়, একটা অনুষ্ঠান আছে, এটা আমাকে আমার আশ্রম কমিটি, উৎসব কমিটি এটা বলতে বলেছিল, আমি সেই জন্যে বললাম। আজকে কিছু ভক্ত শিষ্য আমার কাছে জানতে চেয়েছে যে ভৈরব, সেই ভৈরব সংক্রান্ত ব্যাপারে। না, ভৈরব হচ্ছে শিবতত্ত্ব। এই শিবতত্ত্বে আমরা তত্ত্বগতভাবে পঞ্চদেবতার পুজো করি। এই পঞ্চদেবতা যেমন বিষ্ণু তত্ত্ব আছে, বিষ্ণু তত্ত্বের দেবতারা হচ্ছে কৃষ্ণ, নারায়ণ, রাম, নৃসিংহ, তেমনি শিবতত্ত্বের দেবতা হচ্ছে ভৈরব। শিবতত্ত্বের দেবতা হচ্ছে একদম ভৈরব। এই ভৈরব হচ্ছে ব্রহ্ম, একদম পরম ব্রহ্ম, কালীর অভিন্ন বিগ্রহ, লীলার কারণে ধৃত পুরুষ বিগ্রহ আমরা বলতে পারি। অর্থাৎ কালী আর ভৈরবের মধ্যে কোনো বিভেদ বা ভেদ নেই, তারা অভেদ। দেবীর যে ভৈরব, কালীর ভৈরব মহাকাল, মা তারার ভৈরব হচ্ছে অক্ষব্য বা সদ্যজাত, তেমনি ভৈরব। অনেকে আবার শিবের উগ্র মূর্তিকে বলছে ভৈরব। কাল ভৈরব এর সাধনা হচ্ছে, আমরা এই সাধনা কেন করি না, মহাদেবের অংশ এই কাল ভৈরব। আমাদের কি করে? আমাদের ভীতি থেকে রক্ষা করে। কি ভীতি? না, ভবভীতি। আমরা যখন মায়ায় মোহে আচ্ছন্ন থাকি, নিজেকে যখন ব্রহ্ম বলে বুঝতে পারি না, আমির জগতে আমরা বদ্ধ হয়ে যাই, তখন সেই ভবভীতি থেকে আমাদেরকে মুক্ত করে হচ্ছে এই ভৈরব। আর কি? জাগতিক ভয়। জাগতিক ভয়টা কি না, দেখবেন ভূত প্রেতের ভয়, শত্রুর ভয়, এই যে গ্রহপ্রিয়ার ভয়, এইগুলো হচ্ছে জাগতিক ভয়। এই জাগতিক ভয় থেকে রক্ষা করে কিন্তু আমাদের এই ভৈরব। অর্থাৎ আমরা যদি উত্তর ভারতে যাই, সেখানে দেখব যে গ্রহপ্রিয়ার কারণে আমরা ভৈরবের পুজো করছি। তাহলে মহাদেব থেকে এলো কাল ভৈরব। এই কাল ভৈরবের অনেকগুলোকে ভাগ করা হচ্ছে। অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, কপালী ভৈরব, ভীষণ ভৈরব, সংহার ভৈরব। অর্থাৎ আমরা যখন তান্ত্রিক পূজা অর্চনা করি, যন্ত্র পূজা করি, যন্ত্রার্চন করি, সেখানে অনেকেই দেখবেন অষ্টাদল পদ্মের আঁকা হয় যন্ত্রের। আমরা যখন তান্ত্রিক পূজাতে অষ্টাদল পদ্ম আমরা আঁকি, অর্থাৎ এই অষ্ট ভৈরবের আবার অষ্ট মাতৃকাযুক্ত, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, মাহেন্দরী, চামুণ্ডী, মহালক্ষ্মী, রাহি, এরকম অষ্টমাতৃকা। অর্থাৎ একজন
ভৈরবের সঙ্গে একজন মাতৃকা এভাবে যুক্ত থাকেন। এদের এই 8জন ভৈরব, এই টোটাল হচ্ছে চতুষ্টি বলা হয়, অর্থাৎ 64 জন। 7 জন থেকে কাল ভৈরব থেকে একজন 7 জন ভৈরব, অর্থাৎ অষ্ট। এই 8 থেকে আবার 8, এরকমভাবে 64টা বলা হয়। অর্থাৎ যদি আমরা সাধারণ বিচার করি, সেই সাধারণ বিচারে আমরা বলতে পারি যে একজন ভৈরবের টাইপ অফ ওয়ার্ক তাদের ডিস্ট্রিবিউট করা থাকে। এটা হচ্ছে মেন ভৈরবের ব্যাপার। এবার আসি বটুক ভৈরব। বটুক ভৈরব হচ্ছে বাল্য অবস্থা, ভৈরবের বাল্য অবস্থাকে আমরা বিচার করি। উজ্জয়ন, বেনারস প্রভৃতি ক্ষেত্রে আমরা দেখব যে একদিকে কাল ভৈরব আর একদিকে বটুক ভৈরব। এই একদিকে কাল ভৈরবের পুজো দেওয়া হচ্ছে কারণ দিয়ে, আর একদিকে বটুক ভৈরবের পুজো দেওয়া হচ্ছে দুধ দিয়ে। তাহলে দুই কিন্তু অমৃত যখন তাকে শোধিত করে, তন্ত্রের নিয়মে শোধিত করে তাকে যখন আমরা দিচ্ছি বা আহুতি করছি, এটা অমৃত। শুধু তফাৎটা হচ্ছে এই যে একজন হচ্ছে কাল ভৈরব আর একটা হচ্ছে কাল ভৈরবকে আমরা দিচ্ছি কারণ, আর বটুক ভৈরব বা বাল্য অবস্থাকে যাকে বলছি তাকে আমরা দিচ্ছি দুধ। এই বটুক বা বাল্য অবস্থা সেই ভৈরবেরও কিন্তু 3টে গুণে পাওয়া যায়: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সাত্ত্বিক হচ্ছে শিশুরূপে, শিশুরূপে পুজো করা হচ্ছে তাকে। রাজসিক হচ্ছে তাকে রক্তবর্ণ, আর তামসিক হচ্ছে নীল বর্ণের। অর্থাৎ এই তামসিক যে বটুক ভৈরব তার আবার উগ্রমূর্তি, শিশুদের উগ্রমূর্তি, এটা জানবার আছে। অর্থাৎ শিশুরা যখন রেগে গেলে যে উগ্রমূর্তি ধারণ করে, সেই উগ্রমূর্তি হচ্ছে এই তামসিক ভৈরবে। এবার যদি বলেন যে ঈশ্বর কেমন, রানাতো রানিয়ান মাহাতা মহিয়ান, অর্থাৎ রানাতো রানিয়ান মাহাতো মহিয়ান, অর্থাৎ অনুর থেকেও ছোট এবং আমাদের দৃষ্টিতে যেটা সব থেকে বড় তার চেয়েও বড়। এটা হচ্ছে ঈশ্বর কেমন যদি বলেন। এবার শিশু রূপে যখন আমরা পুজো করছি, দেখবেন আমরা বালাকৃষ্ণ, অর্থাৎ দেখবেন এখন দেখবেন খুব ঘরে ঘরে দেখবেন মানে রীতি হয়ে গেছে যে গোপাল, বাল গোপালকে পুজো করা হচ্ছে। এই যে শিশুরূপ, এই শিশু মানেই কিন্তু সহজলভ্য নয়, সহজ রূপ নয়। এইটাকে আমরা কিন্তু নিজেরা বুঝছি না। কেন না, এই যে শিশুরূপে আমরা বাল ভৈরব বা বাল গোপালকে আমরা পুজো করছি, আমরা তাকে হয়তো আমরা বলবেন যে আমি আমার ছেলে রূপে পুজো করছি। আমি যতই ছেলে রূপে পুজো করি, সেটা কিন্তু পরম ব্রহ্ম। যতই আমি ছেলে রূপে পুজো করি, এটা হচ্ছে একদম পরম ব্রহ্ম। এর সাধনাও কিন্তু কঠিন সাধনা। এই চকলেট দেয়, আইসক্রিম দেয়, বিরিয়ানি দেয়। দেখছিলাম কিছুদিন আগে, খুব নিজেকে লজ্জা লাগছিল। চকলেট, বিরিয়ানি, আইসক্রিম, নানান রকম জিনিস দিয়ে তাকে দিচ্ছে। এগুলো কিন্তু শাস্ত্রীয় মত নয়, এর ফলে ক্ষতি হয় মানুষের। আমি খুব সুন্দর করে একটা মূর্তি নিয়ে এলাম বালগোপালের, দিয়ে এসে নাম দিয়ে দিলাম অপু, গপু, সপু।
হ্যাঁ, তা সেখানে নিয়ে সেটাকে নিয়ে ছেলে খেলামি করলাম। হ্যাঁ, ঈশ্বর কিন্তু ছেলে খেলামির ব্যাপার নয়। এটা কিন্তু একদম খুব বড় কথা বলছি আজকে। অনেকে হয়তো রাগ করবেন আমার প্রতি, কিন্তু আমি রাগের কথা বলছি না। ঈশ্বর ছেলে খেলামির ব্যাপার নয় ঈশ্বরের কাছে। অর্থাৎ এর এর যে সাধনা, এর সাধনা কিন্তু উগ্র সাধনা। আমাদের কিন্তু তাদের পুজো করার একটাই কারণ, আমাদের চাহিদা মুক্তি, ঈশ্বরের কানেকশন। অর্থাৎ আমাকে তাদের পুজো করতে হবে বালকের মানসিকতায়। আমাদের মানসিক দিকটা পরিবর্তন হবে বালকের মানসিকতায়, শাস্ত্রীয় মর্যাদায়। মনের ভাব থাকবে আমাদের বাৎসল্য। আমাদের যে মনের ভাবটা, সেই ভাবটা থাকবে বাৎসল্য ভাব, কিন্তু আমি বালক রূপে তাকে পুজো করতে পারবো না। শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, এইসব রূপে অনেক আমাদের মহাঋষি, তারা বিভিন্ন রূপে কিন্তু ঈশ্বরের পুজো করেছেন। তারা কিন্তু কখনই এই জিনিসগুলো করেননি। যেভাবে আজকের দিনে টিভি সিরিয়াল দেখি হোক, আর যেভাবেই হোক, ঘরে ঘরে বালগোপালকে নিয়ে এসে ওই আইসক্রিম, বিরিয়ানি, হ্যাঁ, অমুক তুসুক করে চকলেট থেকে শুরু করে নানা রকম জিনিস দিয়ে অশাস্ত্রীয়ভাবে যারা পুজো করছেন। আমার ছেলে নয়, উনি পরম ব্রহ্ম। যারা ভাবছেন ছেলে ছেলে নয়, ওনার এতটুকু ত্রুটি হলে কিন্তু বিশাল কাণ্ড হয়ে যায়। এইটা কি আমরা বুঝতে পারি না। ত্রুটি মানে ছেলে রাগ করবে, ছেলে রাগ করবে না। অশাস্ত্রীয় হলে তিনি রসিত হন, যতই তার মধ্যে বাল্য স্বভাব থাকুক। যখনই অশাস্ত্রীয়ভাবে কিছু করা হয়, তখনই আমরা কি করি? তখনই তিনি রোষ সৃষ্টি করেন। অর্থাৎ তাহলে সিদ্ধ সাধকরা তারা বিভিন্ন রূপে পুজো করেছেন। যেমন বললাম, শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, সেই রূপে সাধনা করেছেন। হ্যাঁ, কাশ্মীরি ত্রিকার দৃষ্টিতে প্রকৃত সাধনা যদি আমরা করি, তাহলে কাল ভৈরবের মন্ত্র জপ, দীক্ষা, পুনশ্চরণ এতে করলে পরে, আমাকে জিজ্ঞাসা করেছিলেন একজন যে কাল ভৈরবের পুজো করলে আমরা কি পাবো না। কাল ভৈরবের সাধনা করলে, কাল ভৈরবের বা ভৈরবের সাধনা করলে সেখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। এই ত্রিতাপ থেকে মুক্তি পাব। অর্থাৎ আমাদের অনুভূতিটা মুক্তি হবে। আমাদের তো একটা শরীর, দেহ ধারণ করে আছি, সেই আমাদের কর্মফলের জন্য সেই দেহ ধারণ করা থাকে। নাহলে তো আমরা বিভিন্ন লোক আছি, সেই লোকে তো আমরা থাকতে পারতাম, কিন্তু আমাদের কর্মফলে সেই দেহ ধারণ করে আছি। সেই দেহের হয়তো কোনো কিছু হতে পারে, কিন্তু আমাদের যে অনুভূতি, সেই অনুভূতিতে আমরা কিন্তু এই ত্রিতাপ থেকে মুক্তি পাব। অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার ব্যাপারগুলো হচ্ছে, দেহের যন্ত্রণা তো থাকবেই। আমাকে জিজ্ঞাসা করেছিল একদিন, দেহের যন্ত্রণা থাকবেই। দেহ যতদিন আছে তার যন্ত্রণা থাকবে। কিন্তু আমি যদি অনুভূতিটা আমার পাল্টে যায়, অনুভূতিটা যদি নতুন করে গড়ে ওঠে, আমার দেহ যন্ত্রণা সেখানে কোনো যন্ত্রণাই দিতে পারবে না। আমি কাল ভৈরবের যে পুজো করছি, সাধনা করছি, সেই কাল ভৈরবের সাধনা হচ্ছে ভয়কে দূর করার। দেখবেন অঘরীরা তো শিবের সাধনা করেন। শিবের মধ্যে ভৈরব একটা অংশ, আমি আগেই বললাম। সেই অঘরীরা যখন শিবের সাধনা করেন, তারা কি করেন? সমস্ত ভয়কে জয় করে থাকেন। তাদের কোনো ভৌতিক ভয় নেই, কোনো জৈবিক ভয় নেই। তারা বন, জঙ্গল, পশু পাখি কাউকে ভয় খান না। আবার তারা ভূত, প্রেত, মরা কোনো কিছুকে ভয় পান না।
অর্থাৎ ভয়কে তারা জয় করেছেন। এই যে ভয়কে জয় করার জন্য ভৈরবের যে পুজো, ভয়কে হরণ করেন যিনি, তিনি তো ভৈরব। প্রতিটা শক্তিপীঠে দেখবেন ভৈরব আছে, প্রতিটা শক্তিপীঠে। এই প্রতিটা শক্তিপীঠে একজন ভৈরব মাস্ট। হয়তো কোনো কোনো জায়গায় কিছুভাবে হারিয়ে যেতে পারে, কিন্তু সিস্টেম অনুযায়ী কিন্তু ভৈরব সেখানে আছেই একবারে। হয়তো কোনো ক্রমে কোথাও হয়তো বিলুপ্ত হয়েছে, মানে বিলুপ্ত হলেও সেখানে কিন্তু ভৈরব যুক্তমান, আমরা এটা বলতে পারি। আর বেনারসে যারা গেছেন, সেই বেনারসে কাল ভৈরবের যে মন্দির আছে, যদি কখনো বেনারস যান, সেখানে কাল ভৈরবের মন্দিরে আপনার হাজিরা মাস্ট। এটা হচ্ছে ঘটনা। বেনারসে যদি কখনো যান, সেখানে কাল ভৈরবের মন্দিরে হাজিরা মাস্ট, দিতেই হবে আপনাকে। এই কাল ভৈরবের মন্দিরে যদি আপনি হাজিরা না দেন, তাহলে আপনার বেনারস ভ্রমণ বা কাশী দর্শন আপনার মিথ্যা হয়ে গেল, ফালতু হয়ে গেল। কারণ তিনি হচ্ছেন কোতোয়াল, বেনারসে তিনি হচ্ছেন কোতোয়াল। বেনারস হচ্ছে শিবের খুব পছন্দের জায়গা, সেখানকার কোতোয়াল হচ্ছেন এই ভৈরব, কাল ভৈরব আমরা বলতে পারি। তা সেখানে যদি যান কখনো, সেখানে দেখবেন কপাল মোচন যেখানে হয়েছিল, কপাল মোচন জায়গা অর্থাৎ বেনারসে আছে, কাশীখণ্ডে আছে। সেই কপাল মোচন জায়গাটা সেখানে ফলপ্রাপ্তি হয়েছিল। অর্থাৎ ওই যে জায়গাটাতে, মানে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি বেনারস গেছিলেন? হ্যাঁ, আমি বেনারস গিয়েছিলাম। তা সেখানে বেনারস গিয়ে দেখলেন, যখন গেছি, যারা গেছেন তারা জানেন যে যেখানে কাল ভৈরবের যে মন্দিরটা আছে, সেই মন্দিরের সামনাসামনি একটা দরজা আছে, দুপাশে দুটো দরজা আছে। তা সামনাসামনি যে দরজাটা, সেই দরজা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করছে। আর আমার যেহেতু সময় কম ছিল, সেহেতু দুটো দরজা, ওখানে সব টাকা পয়সা নিয়ে তারা সেই আমাদের যেমন ভিআইপি লাইন হয়, সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কীরকম কী টাকা পয়সা বলছে, কি করছে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার কিন্তু এই ভিআইপি লাইন দিয়ে যাওয়ার এতটুকু ইচ্ছা ছিল না, কারণ আমি আজ পর্যন্ত তারাপীঠ গিয়ে কখনো ভিআইপি লাইনে যাইনি। কারণ ভিআইপি লাইনে যাওয়ার আমার এতটুকু ইচ্ছা থাকে না। সাধারণ মানুষের সাথে মা যদি চান, ভৈরব যদি চান, তিনি আমাকে দর্শন দেবেন, আমি এটা বিশ্বাস করি। তা বেনারসের যে ঘটনাটা ঘটলো, তারপরে এরকম দুপাশে দুটো দরজা আছে আর সামনে একটা দরজা। এই দুপাশের যে দুটো দরজা, সেই দরজা দিয়ে কিন্তু মানে এই টাকা পয়সা নিয়ে ঢোকানো হয়। একটা দল তাদের সঙ্গে চুক্তি হচ্ছিল আর কি, কত টাকায় যাবে আর কি। প্রায় কিছু না হলেও সেই দলটার প্রায় 12-13 জন ছিল, আর আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তা এমন সময় হলো কি, 9 জনাকে ভেতরে ঢুকিয়ে দিল, তাহলে রইল 3 জন তাদের। ঠিক ঢোকানোর পরেই ওখানকার যিনি পান্ডা বা পুরোহিত, তিনি আমাকে ঢুকিয়ে দিলেন একা, দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। মানে তিনি ভেবেছিলেন আমিও হয়তো ওনাদের দলের লোক, তা তিনি তখন দরজাটা বন্ধ করে দিলেন। আমি তখন গর্ভগৃহে একদম ভৈরবের সামনে। তার যে ফিল, সেটা কিন্তু অব্যক্ত, আমি কিছুতেই ভাষায় প্রকাশ করা যায় না এগুলো। আমি এই কিছুদিন আগে তারাপীঠে গিয়েছিলাম, একদম ভিড় ছিল না। শেষে আমি যখন গেছি, সেই শেষকালে যখন মায়ের প্রায় মানে মন্দির বন্ধ করবে, সেই সময় গিয়ে কি সুন্দর করে মায়ের সমস্ত মালা টালাগুলো পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, সেই যে মায়ের রূপ দেখা, তার যে কি ফিলিং, তার ফিলিংটা কিন্তু মুখে বলা যায় না, অব্যক্ত সেগুলো। মারামারি করে ঠাকুর দর্শন সেটা আলাদা জিনিস, কিন্তু একটা ফিলিংসে, অর্থাৎ
মাকে গভীরভাবে দেখলাম, হ্যাঁ, এর ফিলিংসটা কিন্তু আলাদা। তা সেটা কি আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল কেমন ফিলিংস হয়েছিল, কি হয়েছিল। যারা আমার লাইভ দেখছেন তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই। তা এরকম উজ্জয়িনীতে যারা গেছেন, উজ্জয়িনীতেও কাল ভৈরবের মানে মন্দির আছে, সেখানে দেখবেন যদি উজ্জয়িন মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে যান, সেখানে যে আপনি যে পুজো দেবেন সেই পুজোতে কারণ মাস্ট। আপনার পুজোর ডালিতে একটা ছোট বোতলে কারণ দেয়া হয় উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে যখন আপনার পুজোর ডালিতে আপনি ভেতরে ঢুকবেন, কারণটার হাফ দেখবেন ঢেলে নেবে পুরোহিত, একটা জায়গাতে রাখবে, আর হাফ আপনাকে দিয়ে দেবে। ওই পাত্রটা যখন পূর্ণ হয়, সেখানে যে শিলাটা, আর তো কিছু নয়, শিলা, ভৈরবের কাল ভৈরবের উজ্জয়িনীতে যে আছে শিলা, সেখানে সামনে যখন ধরা হয় দেখবেন নিমেষের মধ্যে পাত্রটা ফাঁকা হয়েছে, একদম পরিষ্কার দেখতে পাবেন, নিজের চোখে দেখতে পাবেন। যে শিলাটার সামনে যখন এটা ধরা হয়, যদি আপনি দিয়ে 2-1-4-5 মিনিট ওয়েট করেন, থাকেন, মানে যদি আপনার দর্শন থাকে তবেই আপনি দেখতে পাবেন, তাহলে দেখতে পাবেন এই পাত্রটি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। অদ্ভুত জিনিস, একদম প্রকাশ্যে। এটা হচ্ছে ঘটনা। এটা হচ্ছে উজ্জয়িনীর যে ভৈরব আছে, কাল ভৈরবের আছে, সেখানকার ঘটনা বললাম। তা এই যে জিনিসগুলোকে বললাম, যে ভৈরবের যে রূপ, সেই রূপগুলোর কথা বললাম। অষ্টভৈরব থেকে অষ্টমাতৃকার কথা বললাম। এবার 64টা বলছি, কিন্তু আমার জানা বা পণ্ডিত জনেরা জেনেছেন কত সাধক কত রূপে তাকে পুজো করছে, অসংখ্য অসংখ্য অসংখ্য। যেমন দেখুন, আমরা বলছি বিষ্ণুর 10 অবতার। শুধু বিষ্ণুর 10 অবতার নয়, গীতা কি বলছে? 18 জন অবতার। তার থেকেও বেশি অবতার হতে পারে, তার থেকেও বেশি অবতার কিন্তু হতে পারে। সুতরাং এই যে মানে এগুলো খাতা কলমে হিসেব করার জিনিস নয়। তাই ভৈরব সম্বন্ধে আমরা একটুখানি হলেও আমি হয়তো আপনাদেরকে দিতে পারলাম কিছুটা। যারা শুনলেন তারা একটু হলেও কিছুটা আপনারা জানতে পারলেন ভৈরব সম্বন্ধে। কাল ভৈরব, বটুক ভৈরব, কাল ভৈরবের সঙ্গে বটুক ভৈরবে কী তফাৎ আমি আবারও বলছি। কাল ভৈরব হচ্ছে একটা উগ্রমূর্তি, বটুক ভৈরব হচ্ছে বাল্যমূর্তি। বটুক ভৈরবকেও আবার ভাগ করা হয়েছে, তার তামসিক, তার রাজসিক, তার সাত্ত্বিক, এইভাবে। হ্যাঁ, এগুলো ডিটেলসে আমি বললাম। পরবর্তীকালে যদি আরও সময় পাই, কোনো সময় আমি এগুলো নিয়ে আবার আলোচনায় বসবো, আবার আলোচনা করবো আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন। ঠান্ডার সকালে সবাই ভালো থাকুন। সকালবেলায় সবাই হাত জোর করে আপনার প্রার্থনা করুন যেন প্রত্যেককে আপনার সাথে ভালো থাকে। আপনি ভালো আছেন, আমি ভালো আছি, আমি ভালো আছি, তাই যেন প্রত্যেকের মুখের ভাষা হয়। বিভিন্ন জায়গায় যেভাবে আমরা যারা ধর্ম করি, ধর্ম নিয়ে গণ্ডগোল চলছে, আমরা তার ধিক্কার জানাই। যে সনাতনী ধর্মদের উপর অত্যাচার চলছে আমাদের পাশের যে দেশ, প্রতিবেশী দেশে, তারও ধিক্কার জানাই। হ্যাঁ, সুতরাং প্রত্যেককে ভালো থাকুন, শান্তিতে থাকুক। ধর্ম মানে যিনি ধারণ করেন আমাদের মধ্যে, যিনি ধারণ করবেন তিনি তো সবসময় চাই আমরা পরমাত্মাকে ধারণ করুন। পচা দেহটার কোনো কিছু নেই। দেহটা মানে পুরনো হয়ে গেলেই সে খারাপ, পচা হয়ে যায়। আগের দিন সেই গল্পটা সব সময় মাথায় রাখবেন। যে টাকা, যে পয়সা, যে কিছু করে আপনি তাকে বস্ত্র পরাচ্ছেন, আপনি তাকে পারফিউম দিচ্ছেন, আপনি তাকে মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজাচ্ছেন, সেই দেহটা কিন্তু একদিন যখন নিথর হয়ে যায়, মানুষ সেই দেহটাকেই ঘৃণা করে। সেই দেহটাকে দাহ করার জন্যে উঠে পড়ে লাগে কতক্ষণ আর কতক্ষণ।
আবার যখন দাহ করে তখনও দেখবেন যে একই কথা, আর কতক্ষণ লাগবে, অর্থাৎ চলে গেলেই শেষ, চলে গেলেই বাঁচি, এরকম একটা ধারণা মানুষের। সুতরাং সেটাকে নিয়ে মায়া করে লাভ কি আছে? এই মায়ার বন্ধন থেকে নিজেকে সরিয়ে রাখুন, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। সকলে ভালো থাকুন। জয় তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব।